আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিপসিআই ক্যাপসুল নিয়ে। এটি মূলত আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি একটি ক্যাপসুল। বিশেষ করে শরীরের আয়রন, ফলিক অ্যাসিড ও জিঙ্কের ঘাটতি পূরণ এবং গর্ভাবস্থা ও স্তন্যকালে এসব পুষ্টির উপাদানের ঘাটতি প্রতিরোধে এটি ব্যবহার করা হয়। জিপসিআই কি, এতে কি কি রয়েছে, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। জিপসিআই ক্যাপসুলের প্রতিটিতে রয়েছে এলিমেন্টাল আয়রন 50 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 500 মাইক্রোগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 60.80 মিলিগ্রাম, যা 22.50 মিলিগ্রাম জিঙ্কের সমতুল্য। আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে ভূমিকা রাখে। ফলিক অ্যাসিড নতুন কোষ ও লোহিত রক্তকণিক তৈরিতে সাহায্য করে এবং জিঙ্ক শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এনজাইম ও কোষীয় কার্যক্রমে ভূমিকা রাখে। ব্যবহার: জিএফসিআই মূলত আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণ ও প্রতিরোধে ব্যবহার করা হয়। বিশেষ করে গর্ভাবস্থা ও স্তন্যকালের সময় এসব পুষ্টি উপাদানের ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হতে পারে। আয়রনের ঘাটতি থাকলে শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সমস্যা হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়। কিভাবে সেবন করতে হয়? জিপসিআই ক্যাপসুল মুখে পানি দিয়ে সেবন করতে হয় এবং প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ মাত্রা হলো প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খালি পেটে নিলে আয়রনের শোষণ ভালো হতে পারে। তবে পেটে অস্বস্তি হলে খাবারের সঙ্গে বা খাবারের পরে নেওয়ার বিশেষ চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। নিজের ইচ্ছায় বেশি দিন ক্যাপসুল খাওয়া উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিড বা জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে জিপসিআই ব্যবহার করা হতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যকালের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করা হয়, তবে গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম দিকে যে কোনো সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। কারা ব্যবহার করবে না? যাদের জিপসিআই এর কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে অথবা শরীরে আয়রনের অতিরিক্ত জমা হওয়ার সমস্যা রয়েছে তাদের এটি ব্যবহার করা উচিত নয়। হিমোগ্লোমাটোসিস, কিছু ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া বা শরীরে আয়রন অতিরিক্ত থাকার মতো অবস্থায় বিশেষ সতর্কর প্রয়োজন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। জিএফসিআই সেবনে কিছু মানুষের বমি বমি ভাব, ক্ষুধা কমে যাওয়া, বমি, পেটের অস্বস্তি বা কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া হতে পারে। তবে আয়রন খাওয়ার কারণে পায়খানার রং কালচে হওয়া দেখা যেতে পারে। খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। গুরুতর বা অস্বাভাবিক কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা: জিএফসিআই এর আয়রন কিছু ওষুধের শোষণ কমিয়ে দিতে পারে, যেমন টেস্টাসাইক্লিন, ক্রিনোলোন, অ্যান্টিবায়োটিক, লেবোথাইরিক্সিন, লেবোডোপা, মেথাইলডোপা এবং পেনিসিলামিন এর সঙ্গে ইন্টারঅ্যাকশন হতে পারে। তাই আপনি যদি নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে জিএফসিআই শুরু করার আগে চিকিৎসক বা ফার্মাসিস্টকে জানানো গুরুত্বপূর্ণ। কিডনির গুরুতর সমস্যা বা শরীরে আয়রন জমার ঝুঁকি থাকলেও বিশেষ সতর্কর প্রয়োজন। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশে জিএফসিআই ক্যাপসুলের তালিকাভুক্ত মূল্য প্রতি ক্যাপসুল 5 টাকা এবং 10টি ক্যাপসুলের একটি স্ট্রিপ 50 টাকা এবং 10টি ক্যাপসুলের এক স্ট্রিপ 50 টাকা। 60টি ক্যাপসুলের একটি বক্সের তালিকাভুক্ত মূল্য 300 টাকা। বিভিন্ন ফার্মেসি বা অনলাইন বিক্রেতার ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। জিপসিআই হলো আয়রন, ফলিক অ্যাসিড ও জিঙ্কের সমন্বিত একটি ক্যাপসুল, যা এসব পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ, বিশেষ করে গর্ভাবস্থা ও স্তন্যকালীনে ব্যবহার করা হয়। তবে আয়রন সবার জন্য প্রয়োজনীয় নয় এবং অতিরিক্ত আয়রনের ক্ষতিকর হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।